মৃদুল বোস। এখানে বলতে পারেন সময় নষ্ট করছি কেন? কারণ একজন মানুষের প্রতি জঘন্য অত্যাচার হয়েছে। এটা ডাক্তার বলে আমরা অন্যরকম ভাবে ভাবছি কেউ কেউ, কিন্তু চিন্তা করে দেখুন একজন মানুষের উপরে এইভাবে অত্যাচার হয়েছে কোন জায়গায়, যেখানে সেফটি সিকিউরিটি টপ প্রায়োরিটি থাকার কথা, সেই জায়গায় একজন এইভাবে অত্যাচারিত হয়ে খুন হয়েছে আর সবাই চোখ উল্টে আছে। কেন? সবাই আজকাল আমরা অর্থের দাস হয়ে গেছি। যেখানে ধন সম্পত্তি আছে সেখানেই আমরা দৌড়ই, এবং এইখানেও যখন জানা গেছে যেদিন এই অত্যাচারটা হয়েছিল পরের দিন 9 অগস্টে সকালবেলা যখন পরের দিন জানা গেল সব, তখন একে একে সমস্ত জিনিস বেরোতে শুরু হলো। আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি সেসব কথা, এবং আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছি। কেন? ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যারা আসল দোষী, অন্তত যাদের ধরা হয়েছিল তাদের প্রতিও সুবিচার করা হয়নি, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে আমরা এটাই বলতে চাই যে আমরা শুরু থেকেই আপনাদের পাশে রয়েছি এবং সেটা থাকবো। কারণ হচ্ছে মানুষকে আমরা মনুষ্য সমাজে বিচরণ করি, মানুষকে যখন মানুষের থেকে জানোয়ারের জায়গায় নিয়ে যাওয়া হয় তখন তাদেরকে একটু বোঝানো উচিত যে তোরা মানুষ হও। তার জন্যই এইসব ব্যবস্থা রয়েছে, বিচার ব্যবস্থা, এখানে সিবিআই, ওখানে কোর্ট, সমস্ত কিছু এখানে রয়েছে। হ্যাঁ, যদি আপনি বলেন যে আমার কাছে এভিডেন্স নেই, এভিডেন্স কেন নেই? ওই সময়টা অফ হলো কেন? সিসিটিভি কে দায়িত্বে ছিল? কোথায় বলা হচ্ছে এগুলো? বলা হচ্ছে না। আমি পাইনি, পাওনি, খুব ভালো কথা, কিন্তু কে দায়িত্বে ছিল? তাদের ধরা হোক, আগে পিছিয়ে যেসব কারণ হয়েছে সেগুলো দেখা হোক। এতদিন ধরে যে এই যে ইয়াং ছেলেমেয়েরা এইভাবে রাস্তায় বসছে কারোর কোনো খেয়াল নেই। প্রাথমিক শিক্ষকরা যারা এত দিন ধরে প্রায় 1000 দিনের উপরে তারা রাস্তায় বসছেন, কিন্তু তাদেরও কোনো সলিউশন হলো না। কোর্ট থেকে একরকম ডিসিশন হচ্ছে, আবার উচ্চতর ন্যায়ালয়ে চলে যাচ্ছে। কেন এগুলো? কেন? একটু সততার বেড়াজালের মধ্যে আনা যায় না সবকিছুকে? আপনাদের কাছে তো প্রচুর অর্থ, আমরা সবাই জানি, বিভিন্ন মিডিয়ায় এগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়। এবার মানুষ হয়ে সবার সঙ্গে থাকতে পারি কিনা, একটা জিনিস আমি ভেবে পাই না সবসময়। আমি অনেক বছর শিক্ষকতা করেছি, আমি যখন শিক্ষকতা করেছি তখন কিন্তু আমি এটা দেখিনি যে কে কোন জাতি কোন বর্ণ থেকে এসছে, কিভাবে কাকে অন্যভাবে ট্রিট করতে হবে কিনা, না। সুতরাং মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন, সবার মুখ্যমন্ত্রী, এটা উনি মানুন, মানতে শিখুন।
যে উনি সবার মুখ্যমন্ত্রী, এইসব কেসে ওনাকে এই জায়গায় দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দাঁড়াতে হবে এবং যেটা সত্যি সেটা সবার সামনে প্রকাশ করতে হবে। এটা আমার দায়িত্ব। সুতরাং উনি আসুন। আমরা সবসময় চাই এই জায়গায় এতদিন ধরে যে নিপীড়ন হচ্ছে, যার জন্য এই যে আমাদের ভাই বোনেরা এইভাবে দিনের পর দিন বসে আছেন, তাদের একটা সুরাহা হল। আসুন এগিয়ে। ধন্যবাদ। We want justice. We want justice. We want justice. I demand Justice. C demand Justice. I demand Justice. C demand Justice.